আজকের কচুরলতি রান্না করব। এখানে 1 কিলো কচুরলতি নিয়েছি, 50 টাকা নিয়েছিল কচুরলতিটা কিনেছে। এদিকে মার বলেছি, মা একটু কেটে দেবে। মা এখানে কচুরলতিটা কেটে দিচ্ছে। ভীষণ কষ্টদায়ক কচুরলতি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো কচুরলতিটা মা কেটে দিচ্ছে, দেখুন সুন্দর করে ছাড়িয়ে এবার ছোট ছোট করে কেটে দিচ্ছে, পিস পিস করে কেটে দেওয়ার পর এগুলো দেখুন 1 কিলো লতি তো সবটা কাটতে পারেনি, এখানে বেশ কিছুটা রেখে দিয়েছিল। কেটে দেওয়ার পর আমি এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি। আর এইদিকে 250 গ্রাম চিংড়ি নিয়েছিলাম 100 টাকা দিয়ে। আর চিংড়িগুলোর সাইজগুলো বেশ বড় বড় সাইজ, চিংড়িগুলোর সাইজগুলো খুব বড় বড় সাইজ। হাতে সময় ছিল না, তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। এখানে চিংড়িগুলো ধুয়ে চিংড়ির মাথা আর লেজটা ফেলেছি, আর মাঝখানে কিছুই ফেলিনি। এখানে কড়াইতে তেল দিয়েছি, সব রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা কোনো রকম ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা কিছু ভাজা হয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়েছি, দিয়ে একে একে সব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে আমি কচুরলতিগুলো দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিয়েছি। কচুরলতিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর 2-3 বার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি। বেশিক্ষণ সময়ও লাগবে না, এখানে জল ব্যবহার করব না। এই কচুরলতি থেকেই জল বেরিয়ে যাবে, ও নরম হয়ে যাবে আর তেল ওপরে ভেসে উঠবে। ঢাকনাটা খোলার পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে, উপর থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা পুরো টেনে নেবে, টেনে নিয়ে উপর থেকে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিয়ে যে দেখুন আমার রেডি হয়ে গেছে। ভীষণ মজার খেতে হয়েছিল, ভাতের সাথে খেয়েছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর যারা খাওনি তারা এই লতিটা একবার খেয়ে দেখতে পারো।